আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াদা। আসসালাতু আসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি, রহমত ও দয়া সকলের উপর বর্ষিত হোক। সকল প্রশংসার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এক এবং অদ্বিতীয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, দয়া ও আশীর্বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে ইসলামে পারিবারিক মূল্যবোধ। এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইসলামে পারিবারিক মূল্যবোধ এই বিষয়টি কোনো একজন ব্যক্তি কি করে অথবা কোনো সমাজ কি করে তার উপর নির্ভর করে না। আর এই বিষয়টি পরিপূর্ণভাবে নির্ভর করে ইসলামের সঠিক শিক্ষার উপর। আর ইসলামের সঠিক শিক্ষার দুটি মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এবং সহিহ হাদিস, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং অনুমোদন। ইসলামে পারিবারিক মূল্যবোধ এই বিষয়টি তিনটি বৃহৎ আঙ্গিকে আলোচনা করা যেতে পারে। এক নম্বর, ইসলামে পারিবারিক মূল্যবোধ সন্তান সন্ততির ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে। দুই নম্বর, ইসলামে পারিবারিক মূল্যবোধ স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে। এবং তিন নম্বর, ইসলামে পারিবারিক মূল্যবোধ পিতামাতার ক্ষেত্রে। ইসলামে পারিবারিক মূল্যবোধ সন্তান সন্ততির ক্ষেত্রে বা ছেলেমেয়ের ক্ষেত্রে কীরূপ হওয়া উচিত এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ইসলাম আসার পূর্বে আরব ভূখণ্ডে কন্যা সন্তান বা মেয়ে সন্তানকে জীবন্ত মাটিতে কবর দেওয়া হতো, জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। যখনই শোনা যেত কোনো একটি পরিবারে একটি কন্যা সন্তান জন্ম হয়েছে, তাকে সঙ্গে সঙ্গেই মাটিতে পুঁতে ফেলা হতো। আর ইসলাম এই কন্যা সন্তান অথবা মেয়ে সন্তানকে হত্যা করার ব্যাপারে নিষেধ করেছে, কারণ এই হত্যাটি একটি জঘন্যতম অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ৮১ নম্বর সূরা আত-তাকবীরের ৮ এবং ৯ নম্বর আয়াতে বলেছেন, ওয়াইজাল মাওয়াদাতি সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত। যখনই কন্যা সন্তান বা মেয়ে সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো, সে প্রশ্ন করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। ইসলাম পূর্ব আরব ভূমিতে এই বিষয়টি ছিল একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার, একটি সাধারণ ব্যাপার। ইসলাম যে শুধু কন্যা সন্তান বা মেয়ে সন্তানকে হত্যা করার ব্যাপারেই নিষেধ করেছে তা নয়, ইসলাম সকল ধরনের সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান উভয়কে হত্যা করার ব্যাপারে নিষেধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ৬ নম্বর সূরা আল-আনামের ১৫১ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম লাআল্লাকুম তাকিলুন। তোমরা তোমাদের সন্তানদের দারিদ্রতার ভয়ে হত্যা করো না, আমি তোমাদের এবং তাদের উভয় রিজিকের ব্যবস্থা করে থাকি। তোমরা ওই প্রাণ কেড়ে নিও না যে প্রাণকে আমি পবিত্র করে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল ১৭ নম্বর সূরার ৩১ নম্বর আয়াতে বলেছেন,
ওয়ালা তাকতুলু আওলাদুকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারজুকুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। তোমরা দারিদ্রতার ভয়ে বা অভাবের তাড়নায় তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করো না। আমি তোমাদের এবং তাদের উভয়ের রিজিকের ব্যবস্থা করে থাকি। সত্যি হত্যা একটি জঘন্যতম অপরাধ, মহাপাপ। ইসলাম প্রচার এবং প্রসারের ফলে 1400 বছর পূর্ব থেকে এই ঘৃণিত অপরাধটি বন্ধ হয়ে আসছে, আলহামদুলিল্লাহ। ইসলাম যে শুধু সন্তান হত্যা করার ব্যাপারে নিষেধ করেছে তা নয়। পুত্র সন্তান হলে, ছেলে সন্তান হলে যে আনন্দ করা হয় এবং মেয়ে সন্তান বা কন্যা সন্তান হলে যে আনন্দ করা হয় না, এই বিষয়টিও ইসলাম ঘৃণার চোখে দেখে বা এই বিষয়টিকে ইসলাম তিরস্কার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নাহলের 16 নম্বর সূরার 58 এবং 59 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইজা বুশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসাদ্দাদ ওয়া হুয়া কাযীম। যখনই তাদের কাহারও একজনের কাছে খবর আসতো যে মেয়ে সন্তান হয়েছে, তার মুখ মলিন হয়ে যেত, সে আভ্যন্তরীণ অনুশোচনায় ভুগত। ওয়া ইয়াতরা মিনাল কওমি সুম্মা বুশিরা বিহি আয়ামসিকু আলা হুয়ানি আম ইয়াদুসসুহু ফি তুরাবি আলা সা'a মা ইয়াকুমুন। সে তার পার্শ্ববর্তী জনগণের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখত, কারণ তার কাছে যে দুঃসংবাদ আছে যে তার মেয়ে সন্তান হয়েছে, সে কি তাকে রেখে দিবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। কি জঘন্যতম সিদ্ধান্ত তাদের ছিল। ইসলাম মেয়ে সন্তানকে লালন পালন করার ব্যাপারে তাগিদ দিয়েছে ছেলে সন্তানের পাশাপাশি। আহমেদে একটি হাদিস এখানে উল্লেখ করা যেতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ যদি দুটি কন্যা সন্তান বা মেয়ে সন্তানকে লালন পালন করে, সে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বা বিচারের দিন পাশাপাশি দাঁড়াবে। অন্য বর্ণনা এসেছে যে যে কেউ যদি দুটি কন্যা সন্তানকে সুন্দরভাবে সদ আচরণের মাধ্যমে লালন পালন করে, বড় করে এবং তাদের সাথে সদ্ব্যবহার করে, সে অবশ্যই আল্লাহর ইনশাআল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। ইসলাম কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়ের লালন পালন ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই ইসলামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় শিশুদের অধিকার এবং শিশুদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন, হোক সে মেয়ে অথবা ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টি যে ছেলে অথবা মেয়ে উভয়ের প্রতি যে ন্যায় বিচার বা সদাচরণ কথা বলেছেন তা নয়, তিনি তার বাস্তব জীবনে তা অনুশীলন করে দেখিয়ে দিয়ে গেছেন। ইসলামের প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ওহী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এসেছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, সে 5টি আয়াত, সূরা আলাক 96 নম্বর সূরা, 5টি আয়াত এসেছিল। প্রথম 5টি আয়াত হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াতের প্রথম আয়াতটির অর্থ হচ্ছে, পড়ো তোমার রবের নামে, প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এক বিন্দু জমাট বাঁধা রক্ত থেকে। দেখুন,
প্রথম নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পড়ার জন্য। প্রথম নির্দেশটি কিন্তু ছিল না যে সলাত আদায়ের জন্য, যাকাত আদায়ের জন্য অথবা সিয়াম পালন করার জন্য। প্রথম নির্দেশটি ছিল পড়াশোনা করো। সুতরাং পৃথিবীর সকল নরনারী, ছেলে মেয়ে, পুরুষ নারী সবাইকে শিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে। বিশেষ করে পরিবারের যিনি অভিভাবক বা পিতামাতা, তার সন্তানদেরকে শিক্ষিত করে তুলতে হবে, বিশেষ করে কন্যা সন্তানকেও শিক্ষিত করে তুলতে হবে। ইবনে মাজাহ একটি হাদিস এখানে উল্লেখ করা যেতে পারে, 224 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, তালাবুল ইলমে ফারিদাতান আলা কুল্লে মুসলিমিন, সকল মুসলিম নরনারীর জন্য ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। সুতরাং ইসলামের জ্ঞান অর্জন করতেই হবে। পরিবারকে আদর্শ পরিবার রূপে গড়ে তোলার ক্ষেত্রে ইসলামের শিক্ষা বা অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক শিক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যা আমরা এই হাদিসের আলোকে বুঝতে পারি। একটি হাদিস আবু দাউদ থেকে উল্লেখ করা যেতে পারে। সে হাদিসটি হচ্ছে সলাত অধ্যায়ের হাদিস, 495 নম্বর হাদিস, যে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস কর্তৃক বর্ণিত হাদিস, যে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদের যখন বয়স 7 বছর হয়ে যায় তখন তাদেরকে সালাত আদায়ের জন্য নির্দেশ দাও, আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তখন তাদেরকে সালাত আদায়ের জন্য প্রয়োজনে আঘাত করো, লাঠি পেটা করো। লাঠি পিটি হলো সালাত আদায় করতে হবে, এবং তাদের বিছানা আলাদা করে দাও। এই হাদিস থেকে বোঝা গেল যে যেই ছেলেমেয়ের বয়স 10 হয়ে গেছে কিন্তু সালাত আদায় করছে না, তাদেরকে প্রয়োজনে লাঠি পিটা করেও পিটিও সালাত আদায় করে নিতে হবে। এটা নির্দেশ, তাদের বিছানা আলাদা করে দিতে হবে। আর যেই পরিবারের ছেলে মেয়ে যখন বয়স 10 বছর হয়ে যায় কিন্তু সালাত আদায় করছে না, ধরে নেওয়া হয় ওই ছেলে মেয়ে বা সন্তান সন্ততি অভিভাবকবিহীন। এবার আমরা ইসলামের পারিবারিক মূল্যবোধ স্বামী এবং স্ত্রী ক্ষেত্রে কীরূপ হওয়া উচিত এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামে নারীকে শয়তানের হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয় না, বরং ইসলামে নারীকে শয়তানের বিরুদ্ধে দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। কারণ একজন ধার্মিক এবং ভালো নারী একজন পুরুষকে বিবাহ করার মাধ্যমে তাকে সৎ পথে বা সরল পথে রাখতে সহায়তা করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামে কোনো বৈরাগ্যবাদ বা সন্ন্যাসবাদের সুযোগ নেই। তিনি আরও বলেছেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা তাড়াতাড়ি বিবাহ করে ফেলো, কারণ বিবাহ তোমার দৃষ্টিকে অবনত রাখতে এবং চরিত্রকে সংরক্ষণ করতে সহায়তা করবে। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী অধ্যায় নম্বর 3 হাদিস নম্বর 4, বিবাহের অধ্যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত আরেকটি হাদিস, যে কেউ যখন বিবাহ করে সে তার দিনের অর্ধেক পূর্ণ করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিমের জন্য বিবাহ তার দিনের অর্ধেক হিসেবে বিবেচনা করেছেন, এই জন্য যে কেউ যদি বিবাহ করে সে তাকে সমাজের ব্যভিচার
অনাচার এবং যৌনাচার ও সমকামিতা ইত্যাদি মারাত্মক অপরাধ থেকে নিজেকে রক্ষা করতে পারে। আর এই পাপগুলো বা অপরাধগুলো হচ্ছে একটি সমাজের সকল পাপের অর্ধেক। সুতরাং যে কেউ যদি বিবাহ করে সে সমাজের অর্ধেক পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, সেইভাবেই এবং এইভাবেই সে তার দিনের অর্ধেক পূর্ণ করতে পারে। এবার কেউ যদি বিবাহ 1টা 2টা 3টা 4টা যা জায়েজ আছে করে, সে কিন্তু দিনের অর্ধেকই পূর্ণ করবে। বিবাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রত্যেক নরনারীর জন্য আশীর্বাদ এবং রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা রুম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াতে বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদা ওয়া রাহমাহ। আমার অনেক নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হচ্ছে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা তাদের কাছে তৃপ্তি, আনন্দ এবং আরাম পাও, শান্তি পাও, এবং তোমাদের উভয়ের অন্তরে বা হৃদয়ে আমি ভালোবাসা ও মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নিসা 4 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলেছেন, ও কাইফা তাখুজুনা ওয়া কাদ আবদা বাদুকুম ইলা বাদু আখাযনা মিনকুম মিসাকান গালিজা। তোমরা কিভাবে তা গ্রহণ করো যখন একে অন্যের কাছে গমন করো, এবং নারীরা তোমাদের থেকে সুদৃঢ় অঙ্গীকার নিয়েছে। এখানে বিবাহকে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি বৈধ চুক্তিনামা হিসাবে বিবেচনা করা হয়েছে। মিসাকান গালিজা চুক্তিনামা হিসাবে বিবেচনা করা হয়। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা 19 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসু নিসা কারহান ওয়ালা তা'দুলুহুন্না লিতাযাবু বিবাদি মা আতাইতুমুহুন্না ইল্লা আয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা ওয়া আশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ইয়াজআলুল্লাহু ফি খাইরান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, হে মুমিনগণ, তোমরা নারীদেরকে জোরপূর্বক তোমাদের অধীনস্থ করে রেখো না। ইসলামে নারীকে জোরপূর্বক বিবাহ করা যাবে না। ইসলামিক শরিয়া এর নিষেধ রয়েছে। নারীকে কেউ বল প্রয়োগ করতে পারবে না বিবাহ করার জন্য, এমনকি তার পিতামাতা। তবে পিতামাতা তার মেয়েকে বা কন্যাকে বিবাহের ব্যাপারে পরামর্শ এবং সাহায্য করতে পারে, কিন্তু তাদের নিজেদের ইচ্ছা তার উপর চাপিয়ে দিতে পারবে না। এমন ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটিকে বিবাহটি গ্রহণ করা অথবা বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছে, যেখানে মেয়েটির কোনো সম্মতি নেওয়া হয়নি। এই হাদিসটি এসেছে ইবনে হাম্বল 2469 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, যে একদা একটি মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল এবং অভিযোগ করল তার পিতামাতা তাকে জোরপূর্বক বিবাহ দিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটিকে স্বাধীনতা দিল যে বিবাহটি গ্রহণ করা অথবা বাতিল করা। এই হাদিসটি হচ্ছে ইবনে হাম্বলের 2469 নম্বর হাদিস। অন্য বর্ণনায় এসেছে যে আসলে মেয়েটি বিবাহটিকে গ্রহণ করেছিল, কিন্তু সে নারীদেরকে জানার সুযোগ করে দিল যে তার পিতামাতার মেয়ের উপর স্বামী জোর করে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এই হাদিসটি এসেছে ইবনে মাজার 1873 নম্বর হাদিস। ইসলামে স্ত্রীকে ঘরের কারিগর, ঘর তৈরি করার কারিগর হিসেবে বিবেচনা করা হয়, হোমমেকার। হাউস ওয়াইফ হিসেবে বিবেচনা করা হয় না, কারণ মেয়েটি বা
মেয়েটি কোনো ঘরকে বিবাহ করেনি যে তাকে হাউস ওয়াইফ বলা হবে। সে এমন কোনো কাউকে বিবাহ করে নাই যে তার সাথে দাসীসুলভ আচরণ করবে। সে এমন কাউকে বিবাহ করে যে তার সাথে যাতে সম্মান, সৌহার্দ্যপূর্ণ এবং ভালোবাসার সহিত আচরণ করে, যেমন অংশীদার হিসেবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই সর্বোত্তম মুমিন যার আচার আচরণ, ব্যবহার এবং চরিত্র তার পরিবারের সদস্যদের দ্বারা সত্যায়িত হয়, বিশেষ করে স্ত্রীর দ্বারা। এই হাদিসটি ইবনে হাম্বল, হাদিস নাম্বার 7396 হাদিস। ইসলামে নারী এবং পুরুষ উভয়ের অধিকার অনেক ক্ষেত্রেই সমান, ব্যতিক্রম শুধু পরিবারের দায় দায়িত্বের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল বাকারা 2 নম্বর সূরা 228 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজাতুন। নারীদেরও তেমন অধিকার আছে যেমন পুরুষদের রয়েছে, ন্যায্যতার ভিত্তিতে। তবে পুরুষদের নারীদের উপর শ্রেষ্ঠত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে বলেছেন, 4 নম্বর সূরা 34 নম্বর আয়াতে বলেছেন, আর-রিজালু কাওমিন আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষরা নারীদের রক্ষণাবেক্ষণকারী, সংরক্ষণকারী, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশি শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। তারা তাদের উপার্জন থেকে তাদের জন্য খরচ করে, ব্যয় করে। এখানে কাওম শব্দটি অনেকে ভুলবশত শ্রেষ্ঠত্ব হিসেবে বিবেচনা করে। আসলে এই শব্দটি এসেছে ইকামা থেকে, যার অর্থ হচ্ছে দাঁড়ানো। যেমনটি সলাত আদায়ের পূর্বে ইকামা দেওয়া হয়, সলাতের জন্য দাঁড়ানো। এখানে 1 ডিগ্রি বেশি পুরুষদের অধিকার বলতে বোঝানো হচ্ছে যে পরিবারের দায়িত্ব এবং কর্তব্যের ক্ষেত্রে পালন ক্ষেত্রে পুরুষরাই বেশি ভূমিকা রাখবে, পুরুষদের ভূমিকাই অগ্রগামী, এই বিষয়টিকে বোঝানো হয়েছে। ইসলামে নারীদের আর্থিক নিরাপদ 4 দিক থেকে আছে, আর্থিক নিরাপত্তার 4 দিক থেকে আছে। নারী বিবাহের পূর্বে তার আর্থিক ব্যয়ভার বহন করার দায়িত্ব হচ্ছে তার পিতা এবং ভাইয়ের। বিবাহের পরে তার আর্থিক ব্যয়ভার বহন করার দায়িত্ব হচ্ছে তার স্বামী এবং সন্তানের। এই 2টি ক্ষেত্র ছাড়াও রাষ্ট্র এবং আত্মীয়স্বজন তার আর্থিক ব্যয়ভার বহন করার দায়িত্ব রয়ে গেছে। এই বিবেচনায় 4 দিক থেকে সে আর্থিকভাবে নিরাপদ। তবে পরিবারে একজনের উপার্জনের মাধ্যমে যদি ব্যয়ভার সংকুলন করা কোনো মতেই সম্ভব না হয়, সেক্ষেত্রে স্ত্রী উপার্জন করতে পারে চাকরি করার মাধ্যমে, ব্যবসা করার মাধ্যমে। চাকরি করার মাধ্যমে উপার্জন করতে হলে তাকে স্বামীর অনুমতি নিয়েই চাকরি করতে হবে এবং ইসলামিক শরিয়া মোতাবেক যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে এমন জব বা চাকরি তাকে করতে হবে। এমন কিছু জব আছে যা পুরুষ নারী সব উভয়ের জন্যই কিন্তু করা জায়েজ নয়। সেগুলো বিস্তারিতভাবে এখানে এখন বলছি না, কিন্তু তাকে কেউ বাধ্য করতে পারবে না অর্থ উপার্জন করার জন্য, কারণ সে বাধ্য নয়। এটি একটি ঐচ্ছিক বিষয়।
সে মাহরামের মাধ্যমে লেনদেন করতে পারবে, ব্যবসা করতে পারবে। একটি সর্বোৎকৃষ্ট উদাহরণ এখানে দেওয়া যেতে পারে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা, যিনি ছিলেন ইতিহাসে সবচেয়ে সফলতম নারী ব্যবসায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে তিনি আর সরাসরি কোনো ব্যবসায় জড়িত হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেছেন। স্ত্রী তার স্বামীর কাছ থেকে দেনমোহর, ম্যারিটাল গিফট পাওয়ার হক, অধিকার রাখে। এটা তার হক। স্বামী স্ত্রীকে বিবাহের সময় এই হক তাকে দিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নিসা 4 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহনাতান ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু ফাকুলু হানিয়াম মারিয়া। তোমরা নারীদেরকে তাদের দেনমোহর দিয়ে দাও, যদি তারা খুশি মনে তার কিছু ছেড়ে দেয় তাহলে তোমরা উভয়ই স্বাচ্ছন্দ্যভাবে তা ভোগ করো, কিন্তু দেনমোহর দিয়ে দিতে হবে। আর এই দেনমোহর অথবা যে ম্যারিটাল গিফট, এটা হচ্ছে স্ত্রীর সম্পদ। সে এই সম্পদ তার পিতাকেও দিবে না, ভাইকেও দিবে না, এমনকি স্বামীকেও দেবে না। সে এই সম্পদ দ্বারা বৈধ যে কোনো কিছু সেই করতে পারে। আর এই দেনমোহর হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি অঙ্গীকার, ভালোবাসার চিহ্ন বা প্রতীক, কমিটমেন্ট। নারী যা উপার্জন করবে আর তার যা সম্পদ, এই সম্পদ সে তার পছন্দ মতো জায়গায় ব্যয় করতে পারবে, কারো অনুমতি ছাড়াই, হোক সে বিবাহিত অথবা অবিবাহিত। স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর সকল ব্যয়ভার বহন করা, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এক কথায় তার যা প্রয়োজন সব কিছুই স্বামীকে বহন করতে হবে। যদিও স্বামী তার থেকে গরিব হয়ে থাকে, তবে তার স্বামীর আর্থিক সচ্ছলতার মধ্যে হতে হবে। স্ত্রীর তার উপার্জন বা সম্পদ থেকে পরিবারের খরচ ব্যয়ভার নির্বাহ করার জন্য 1 টাকাও তার ব্যয় করার তার প্রয়োজন নয়, সে বাধ্য নয়। কারণ এটি পুরোপুরি পরিবারের যে পুরুষ থাকেন, স্বামী, বাবা, সন্তান, তাদের উপরেই বর্তায়, তাদেরকেই বহন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। এখানে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এই পোশাক বলতে যে বিষয়টি বোঝানো হচ্ছে, আমরা সাধারণত পোশাক পরিধান করি শরীরের, দেহের গোপনীয় অঙ্গগুলো ঢেকে রাখার জন্য, দেহকে সুসজ্জিত করার জন্য, সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য পোশাক পরিধান করি। অনুরূপভাবে স্ত্রী স্বামীর পোশাক হিসেবে এইভাবে ব্যবহৃত হয়ে থাকে, স্ত্রী স্বামীর দোষগুণগুলো, দুর্বলতাগুলো ঢেকে রাখবে, তার ভালো কাজগুলো প্রশংসা করবে। এইভাবে স্ত্রী স্বামীর পোশাক হিসেবে বিবেচিত হয়ে থাকে। অনুরূপভাবে স্বামীও স্ত্রীর দোষগুণগুলো, দুর্বলতাগুলো ঢেকে রাখবে, কাউকে বলবে না, এবং তার ভালো কাজগুলোর প্রশংসা করবে। এইভাবে স্বামী ও স্ত্রীর পোশাক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা যখন কেউ রেগে যাই, আমরা কি আমাদের গায়ের জামা কাপড় কি আমরা খুলে ফেলে বা ছুঁড়ে ফেলে দিই? না। তদ্রূপ স্বামী যদি স্ত্রীর কোনো কর্মকাণ্ডে রেগে যায়, তাই বলে কি সেই স্ত্রীকে ছুঁড়ে ফেলবে, মানে ছেড়ে দিবে? না, কারণ সে তো তার পোশাক, অতি সহজে তো ছেড়ে ফেলা যায় না, সে তার পোশাক। অনুরূপভাবে স্ত্রীও স্বামীর উপর কোনো কারণে যদি রেগে যায়, সে কি স্বামীকে
স্বামী কি ছুঁড়ে ফেলবে না ছেড়ে দিবেন? মোটেই না। উভয়ের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া মাধ্যমে তাদের দাম্পত্য জীবন অতিবাহিত করবে। যেমনটি হ্যান্ডস অ্যান্ড গ্লাভসের মতো, হাত, তারা একে অপরের সাথে এইভাবে তাদের দাম্পত্য জীবন অতিবাহিত করবে। তবে স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কোনো বিষয়ে কোনো অপছন্দ থাকে বা ভালোবাসার অভাব ঘটে, সেটি একমাত্র কারণ নয় যে একে অপরকে ছেড়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসা 4 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আশিরহুন্না বিল মারুফ ফাইন কারিতুমহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফি খাইরিন কাসীরা। তুমি তার সাথে ন্যায্যতা এবং সহৃদয়তার সহিত বসবাস করো। হতে পারে তার প্রতি তোমার কোনো অপছন্দ থাকতে পারে, কিন্তু তার অন্যান্য গুণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো কিছু এনে দিতে পারে। তবে স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়া যদি এত কঠিন হয়ে দাঁড়ায় বা সমস্যাটা যদি এত প্রকট হয়, তাহলে ইসলামে তালাকের একটি বিধান আছে, বিবাহ বিচ্ছেদের একটি বিধান আছে। আর এই বিধানটি তখনই প্রয়োগ করা হয় যখন সমস্যাটি কোনোভাবেই স্বামী স্ত্রীর মধ্যে সমাধান করা সম্ভব নয়, তখনই এই বিধানটি প্রয়োগ করা হয়। তালাকের বিষয়টি বা বিবাহ বিচ্ছেদের বিষয়টি পবিত্র কোরআনের সূরা তালাক 65 নম্বর সূরা এবং 2 নম্বর সূরা আল বাকারা 227 নম্বর আয়াত থেকে 242 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিতভাবে বলা হয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামে অনেকগুলো অনুমোদিত বিষয়ের মধ্যে তালাক এমন একটি বিষয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে খুবই ঘৃণ্য একটি বিষয়, যেমন আকাশ ভেঙে পড়ার মতো। তবে তালাক সম্পর্কে বা বিবাহ বিচ্ছেদ সম্পর্কে অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে ইসলাম শুধু পুরুষদেরকেই তালাক দেওয়ার একমাত্র অধিকার দিয়েছে। আসলে বিষয়টি সত্যি নয়। ইসলামে 5টি সাধারণ উপায়ে তালাক বা বিবাহ বিচ্ছেদ হতে পারে। 1 নম্বর হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়ের পারস্পরিক সমঝোতা বা সম্মতির মাধ্যমে। 2 নম্বর হচ্ছে স্বামীর একতরফা ইচ্ছার মাধ্যমে। 3 নম্বর হচ্ছে স্ত্রীর একতরফা ইচ্ছার মাধ্যমে। তবে নিকাহনামায় সেটা উল্লেখ থাকতে হবে বিবাহের সময় স্বামীর অনুমতি নিয়ে। 4 নম্বর কাজীর রায়ের মাধ্যমে, মুসলিম জজ এর রায়ের মাধ্যমে যদি স্ত্রী স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ, যেমন অসৎ ব্যবহার বা অসহায়তা, অন্য কোনো সন্তোষজনক এবং বৈধ কারণ উল্লেখ করে যদি অভিযোগ করে সেই ক্ষেত্রে। আর 5 নম্বরে হচ্ছে খোলা, যে স্বামীর কোনো দোষ নেই, কোনো সমস্যাই নেই, কিন্তু স্ত্রী স্বামীর সাথে থাকতে চাচ্ছে না, এমনকি স্ত্রী কেন খোলা তালাক চাচ্ছে সে বিষয়টি সে ব্যাখ্যা করতে চাচ্ছে না। এমন ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছে যে স্ত্রীকে তালাক দিয়ে দাও। সুতরাং উপরোক্ত 5টি উপায়ে ইসলামের তালাক বা বিবাহ বিচ্ছেদ হতে পারে। বহু বিবাহ ইসলামে এই বিষয়টি নিয়ে অনেক অমুসলিমদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে মুসলিম পুরুষরা 4জন ওয়াইফ বা 4জন স্ত্রী রাখতে পারে এবং এটা বাধ্যতামূলক, এটা তাদের ধারণা অনুযায়ী। আসলে বিষয়টি একেবারে সঠিক না। ইসলামে এমন একটি ধর্ম, এমন একটি বিধান, যে বিধানে
একমাত্র মনোগামী, যেটাকে বলা হয় একটি বিবাহ, সর্বাধিক গ্রাহ্য। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নিসা ৪ নম্বর সূরা ৩ নম্বর আয়াতে বলছেন, ওয়াইন কিতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিউ মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলুসা ওয়া রুবা ফাইন কিতুম আল্লাহ তা'দিলু ফাওয়াইদাতান আও মা মালাকাত আইমানুকুম। তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে তোমাদের পছন্দ মতো 2টি, 3টি, 4টি। যদি তাদের মধ্যে তোমরা আদল বা ন্যায় বিচার বা ন্যায় অধিকার প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে বিবাহ করো মাত্র একটি। ইসলামে এমন একটি ধর্ম, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন যে যদি তোমরা স্ত্রীদের মধ্যে আদল প্রতিষ্ঠা করতে না পারো, অথবা ন্যায় বিচার অথবা ন্যায় অধিকার প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে বিবাহ করো মাত্র একটি। তবে 4টি বিবাহ করার জায়েজ, বাধ্যতামূলক নয়। আর 4টি বিবাহ করলে 4জন স্ত্রীর মধ্যে সমান অধিকার কিন্তু দিতে হবে। এই বিষয়টি খুবই কঠিন। যিনি এই সমান অধিকার প্রতিষ্ঠা করতে না পারবেন, তিনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকাউন্টেবল, অর্থাৎ জবাবদিহি তাকে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নিসা ৪ নম্বর সূরা ১২৯ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালান তাশতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালা হারিসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাজারুহা কাল মুআল্লাকা ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। তোমরা তোমাদের স্ত্রীদের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না, যদিও তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। তবে তোমরা কোনো একজনের প্রতি বেশি ঝুঁকে পড়ো না, অন্যদেরকে দোদুল্যমান অবস্থায় রেখে। যদি তোমরা সংশোধন হও এবং আল্লাহ ভীরু হও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং অতি দয়ালু, অতি দয়াময়। এখানে বলা হয়েছে যে স্ত্রীদের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠা করা খুবই কঠিন, করা যায় না। যেমন তাদের মধ্যে হয়তো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সমানভাবে দেওয়া যেতে পারে, তাদের প্রত্যেকের সাথে সমানভাবে দিনাতিপাত করা যেতে পারে, কিন্তু তাদের প্রতি ভালোবাসার ক্ষেত্রে এটা সমানভাবে করা খুবই কঠিন বিষয়। কারণ এই ভালোবাসাটা কোনো পুরুষের নিজের এখতিয়ারের মধ্যে নেই, এটি টোটালি একটি ভিন্ন বিষয়। তবে কোনো স্ত্রীর প্রতি বেশি ঝুঁকে পড়া ঠিক নয়, অন্যদেরকে বঞ্চিত করে কারো প্রতি বেশি ঝুঁকে পড়া যাবে না। একটি হাদিস, যে আবু হুরায়রা কর্তৃক বর্ণিত একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত একটি হাদিস এখানে আনা যেতে পারে, যে আবু দাউদে এসেছে হাদিসটি 2133 নম্বর হাদিস, যে একজন ব্যক্তির 2জন স্ত্রী আছে, সে একজনের প্রতি বেশি ঝুঁকে পড়লো অন্যজনকে দোদুল্যমান অবস্থায় রেখে বা বঞ্চিত করে, ওই ব্যক্তিটি বিচারের দিন তার একটি অংশ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে। দেখুন কি মারাত্মক হুমকি। সুতরাং অধিক বিবাহ, 4টি বিবাহ করা জায়েজ, কিন্তু করলে কিন্তু আদল প্রতিষ্ঠা করতে হবে। আর আদল প্রতিষ্ঠা করা খুবই একটা কঠিন একটা বিষয়। প্রতিষ্ঠা করতে না পারলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্যারালাইজড, অবশ্যই দেহের কোনো একটি অংশ অবশ্যই তাকে দাঁড়াতে হবে। সুতরাং সতর্ক থাকতে হবে। আর বিবাহ করলে অবশ্যই আদল প্রতিষ্ঠা, একাধিক বিবাহ করলে তাদের মধ্যে আদল প্রতিষ্ঠা করতেই হবে, ন্যায় বিচার, ন্যায় অধিকার প্রতিষ্ঠা করতে হবে। স্ত্রীর গুরুত্ব স্বামীর জীবনে বোঝানোর জন্য আব্দুল্লাহ ইবনে আমর কর্তৃক বর্ণিত একটি হাদিস, যা
ইবনে মাজাতে এসেছে হাদিস নাম্বার 1855 নম্বর হাদিস, যে এই পৃথিবীটা সম্পদে ভরপুর, আর এই সকল সম্পদের মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। দেখুন, একজন নেককার স্ত্রীর হচ্ছে পৃথিবীর সকল সম্পদের তুলনায় সর্বোৎকৃষ্ট সম্পদ। এখানে স্ত্রীর গুরুত্ব যে কতটুকু সেটা বোঝানো হয়েছে। অন্যদিকে ইবনে মাজার আরেকটি হাদিস, বিবাহের অধ্যায় 1852 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। এখানে স্বামীর গুরুত্ব যে কতটুকু স্ত্রীর জীবনে সেই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে, সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে। আসলে একজন বিধবা স্ত্রী সে 4 মাস 10 দিন অপেক্ষা করবে, শোক পালন করবে, যা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 234 নম্বর আয়াতে এসেছে। সূরা বাকারার 2 নম্বর সূরা 228 নম্বর আয়াতে এসেছে একজন তালাকপ্রাপ্ত স্ত্রী 3 পিরিয়ড অর্থাৎ 3 মাস কাল 3 মাস যাবত অপেক্ষা করবে। আবার সূরা বাকারা 2 নম্বর সূরা 240 নম্বর আয়াতে এসেছে যে একজন বিধবা স্ত্রী 1 বছর যাবৎকাল তার রক্ষণাবেক্ষণ এবং তার আবাসস্থলের সুযোগ পায়। বিধবা অথবা তালাকপ্রাপ্ত স্ত্রীর কতগুলো আর্থিক নিরাপত্তা রয়েছে। যদি সে সন্তান সম্ভব হয়ে থাকে, সন্তান জন্মগ্রহণ করার পর্যন্ত তার আর্থিক ব্যয়ভার দিতে হবে। সন্তান থাকলে সন্তানের যে আর্থিক সন্তানের সাপোর্ট, সন্তানের জন্য যা প্রয়োজন তা তাকে দিতে হবে। এবার আমরা ইসলামে পারিবারিক মূল্যবোধ পিতামাতার ক্ষেত্রে কেমন হওয়া উচিত এই বিষয়টি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। পিতামাতার প্রতি ভালোবাসা, সম্মান এবং যত্নশীল হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরেই স্থান পেয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় বলেছেন যে পিতামাতার প্রতি সদয় হওয়ার জন্য। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুনা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানহাজ যালি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে আমার ইবাদত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরেই তোমরা পিতামাতার প্রতি সদয় হও। তাদের মধ্যে যে কেউ একজন অথবা উভয়ে জীবনে যদি বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের সাথে শব্দটিও ব্যবহার করো না, শব্দটি উচ্চারণ করিও না, তাদের সাথে ধমকেশ্বর কথা বলিও না, বরং তাদের সাথে সর্বোত্তম ব্যবহার তোমরা করো, সদাচরণ করো। তোমাদের মায়া, মহব্বত, দয়া, ভালোবাসার চাদরের ঢানা তাদের সামনে বিছিয়ে দাও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য প্রার্থনা করো, হে রব, আমার পিতামাতার প্রতি তোমরা তোমার দয়া, তোমার আশীর্বাদ, রহমত বর্ষণ করো, যেমনটি তারা
শিশুকালে আমাদের জন্য করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াত, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 8 নম্বর আয়াতে বলছে, তোমরা পিতামাতার প্রতি সদয় হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 31 নম্বর সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, আমি মানুষদের অন্তরে তাদের পিতামাতার প্রতি ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আকাব 46 নম্বর সূরা 15 নম্বর আয়াতে বলেছেন, আমি মানুষদের অন্তরে তাদের পিতামাতার প্রতি সদয় হওয়ার জন্য, তাদের প্রতি যত্নশীল হওয়ার জন্য আমি সে মায়া মমতা মহব্বত তাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন পবিত্র কোরআনের সূরা আন-নিসা 4 নম্বর সূরা 1 নম্বর আয়াতে, ও উদরকে তোমরা সম্মান করো যে উদর তোমাদেরকে বহন করেছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি এসেছে আহমেদ ইবনে মাজাহ, যে মায়ের পদতলে সন্তানের জান্নাত। এর অর্থ এ নয় যে একজন মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি কর্দমাক্ত কাদা মাটিতে পা দিয়েছেন আর সে অংশটুকু জান্নাত হয়ে গেল। বিষয়টি তা নয়। সন্তান সন্ততি যদি মায়ের যত্ন নেয়, মায়ের সাথে সদ্ব্যবহার করে, মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, তাহলে ওই সন্তান সন্ততির জন্য জান্নাত অবধারিত। এই কথাটি বোঝানো হয়েছে। আরেকটি হাদিস এখানে বলা যেতে পারে, যে হাদিসটি এসেছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। সহিহ বুখারী অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 2, সহিহ মুসলিমের অধ্যায় নম্বর 1 হাদিস নম্বর 6180, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, আমার ভালোবাসার সবচেয়ে বেশি হকদার কে এই পৃথিবীতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মা। লোকটি আবারও জিজ্ঞাসা করলো, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা। লোকটি আবারও জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের মতো উত্তর দিলেন, তোমার মা। লোকটি আবারও জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমার বাবা। দেখুন, এই হাদিস থেকে বোঝা যায় যে সন্তান সন্ততির ভালোবাসার মহব্বতের দয়া মায়ার 75% যাচ্ছে মায়ের দিকে আর 25% যাচ্ছে বাবার দিকে। অন্য কথায় বলা যায়, সন্তান সন্ততির ভালোবাসা দয়া মায়া মহব্বতের 4/3 মালিক মা, আর 4/1 মালিক হচ্ছেন বাবা। পরপর 2টি হাদিস থেকে বোঝা গেল যে নারীর গুরুত্ব, নারীর মর্যাদা কত উঁচু স্থানে অধিষ্ঠিত হয়ে আছে, আর ইসলাম সে অধিকারটা দিয়েছে যে মায়ের পদতলে সন্তানের জান্নাত। এখানে মা হচ্ছেন একজন নারী। আবার সন্তান সন্ততির ভালোবাসার 75% যাচ্ছে মায়ের দিকে, এখানে মাও একজন নারী। এখানে নারীর মর্যাদা 3 গুণ পুরুষের তুলনায় বোঝানো হয়েছে। আর যেহেতু মায়ের পদতলের সন্তানের জান্নাত, মা তো একজন নারী, তো নারীর পদতলের সন্তানের জান্নাত, এটা তো বাবার কথা বলা হয়নি। সুতরাং ইসলাম নারীর মর্যাদা কত উপরে অধিষ্ঠিত করেছে তা এই 2টি হাদিস থেকেই বোঝা যায়, সহজে অনুমেয়। আর যারা ইসলাম নিয়ে কটাক্ষ করেন বা করেন,
বলেন যে ইসলাম নারীদেরকে কোনো মর্যাদাই দেয়নি সেকেলে, তাদের জন্য এই দুইটি হাদিস উন্মুক্ত থাকলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদের উত্তরাধিকার সম্পর্কে নির্দেশ দিয়েছেন যে যা এসেছে পবিত্র কোরআনের সূরা আন-নিসার 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসাইন ফাইন কুন্না নিসান ফাকাসনাতাইনি ফালাহুন্না সুলুসু মা তারাকা ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু ওয়াল আবাওয়াহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু ইন কানা লাহু ওয়ালাদু ওয়া ইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদু ওয়ারিসা আবাহু ফালা উম্মি সুলুসু ওয়া ইন কানা লাহু ইকুওয়াতুন ফালা উম্মি সুদুসু মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিআউদাইন আবাউকুম আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফান ফারিদাতাম মিনাল্লাহি ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন প্রত্যেক পুত্র সন্তান পাবে 2 কন্যা সন্তানের সমান মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে। যদি 2 অথবা ততোধিক কন্যা সন্তান থাকে তাহলে তারা 3 ভাগে 2 অংশ পাবে পরিত্যক্ত সম্পত্তি থেকে। যদি শুধুমাত্র একটি কন্যা সন্তান থাকে তাহলে তার অংশ হবে 2 ভাগের 1 ভাগ। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে তার ওসিয়ত দায় দেনা পরিশোধের পর। পিতামাতার ক্ষেত্রে প্রত্যেকেই পাবে 6 ভাগের 1 অংশ মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে যদি তার কোনো সন্তান থাকে। যদি তার কোনো সন্তান না থাকে, পিতামাতাই যদি একমাত্র উত্তরাধিকার হয়, তাহলে মা পাবে পরিত্যক্ত সম্পত্তি থেকে 3 ভাগের 1 ভাগ। যদি মৃত ব্যক্তির কোনো এক ভাই অথবা বোন থাকে তাহলে তখন মা পাবে 6 ভাগের 1 ভাগ। তোমরা জানো না তোমাদের সন্তান সন্ততি অথবা পিতামাতা সুবিধার দিক দিয়ে কে তোমাদের সবচেয়ে নিকটে? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত অংশ। আর এই বন্টনগুলো হবে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির থেকে তার ওসিয়ত এবং দায় দেনা পরিশোধের পর। 12 নম্বর আয়াতে সূরা আন-নিসার 4 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদু ওয়া ইন কানা লাহুন্না ওয়ালাদু ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিআউদাইন ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইন লাম ইয়াকুন লাকুম ওয়ালাদু ওয়া ইন কানা লাকুম ওয়ালাদু ওয়ালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি তুসুনা বিআউদাইন ওয়া ইন কানা রাজুলু ইউরাসু কালালাতান আও ইমরাতুন আলাহু আকুন আও উক্তুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু ওয়া ইন কানু আকসারা মিন যালিকা ফাহুম শুরাকা ফিস সুলুসি মিন বাদি ওয়াসিয়াতি ইসবি আউদাইন গায়রা মুদাদিন ওয়াসিয়াতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিম হালিম। তোমাদের স্ত্রীরা যা রেখে যায়, যদি তাদের কোনো সন্তান না থাকে তাহলে তোমরা পাবে 2 ভাগের 1 অংশ, স্বামী পাবে 2 ভাগের 1 অংশ। যদি তোমাদের স্ত্রীদের সন্তান থাকে
তাহলে তোমরা পাবে, মানে স্বামী পাবে 4/1 তার পরিত্যক্ত সম্পত্তি থেকে ওসিয়ত এবং দায়দানা পরিশোধ করবে। তোমরা মানে স্বামী যা রেখে যাবে, স্ত্রীরা পাবে 4/1 যদি তোমাদের কোনো সন্তান না থাকে। যদি তোমাদের সন্তান থাকে তাহলে তোমাদের স্ত্রীরা পাবে 8/1। তোমাদের ওসিয়ত এবং দায়দানা তোমাদের পরিত্যক্ত সম্পত্তি থেকে পরিশোধ করার পর কোনো ব্যক্তি, পুরুষ অথবা নারী, যার উত্তরাধিকার নিয়ে প্রশ্ন আছে, যাকে বলা হয় কালালা, তার উপরের দিক থেকে অথবা নিচের দিক থেকে কোনো ওয়ারিশ নেই, তবে তার ভাই অথবা বোন আছে, তো তাদের উভয়ে প্রত্যেকে পাবে 6/1। যদি তার চেয়েও বেশি থাকে ভাই বোন, তাহলে তারা তার পরিত্যক্ত সম্পত্তির 3/2 অংশগ্রহণ করবে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, তার ওসিয়ত এবং ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহই সর্বজ্ঞ এবং জ্ঞানী। অনেকের মনে প্রশ্ন আসে যে ইসলাম নারীকে সম্পত্তির অধিকার কম দিয়েছে, পুরুষদেরকে বেশি দিয়েছে। এই কথাটি সর্বক্ষেত্রে সত্যি নয়। যেমন পিতামাতা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে উভয়ে 6/1 করে পাবে, এখানে সমান। কিছু কিছু ক্ষেত্রে সমান, প্রায় ক্ষেত্রে পুরুষের অংশটা বেশি, এটা ঠিক। তবে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, সেভাবে তিনি নির্ধারণ করেছেন। পরিশেষে আমি আমার আলোচনাটুকু শেষ করতে যাচ্ছি পবিত্র কোরআনের সূরা আন-নিসার 4 নম্বর সূরা 135 নম্বর আয়াত উল্লেখ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়া ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান। হে মুমিনগণ, ন্যায়ের পক্ষে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে তোমরা অটল থাকবে। হোক সেই সাক্ষী তো যদি তোমার বিরুদ্ধেও যায়, তোমার পিতামাতার বিরুদ্ধেও যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যাওয়া, হোক তারা গরিব অথবা ধনী, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হচ্ছে সর্বোত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে অটল থাকতে হবে, ন্যায়ের পক্ষে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে অটল থাকতে হবে। সেই সাক্ষী হয়তো নিজের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে, পিতামাতার স্বার্থের বিরুদ্ধে যেতে পারে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেতে পারে, হোক তারা ধনী অথবা গরিব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সাক্ষী দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌহিদের পক্ষে সাক্ষী দেওয়া হচ্ছে সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম। এই ক্ষেত্রে কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনাটুকু ইসলামী পারিবারিক মূলভূত বিষয়ের উপর এখানে শেষ করছি। আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আরও বিষয়ের উপর আলোচনা করার তৌফিক দান করবেন। আমিন।